মানুষ হচ্ছে বগুড়ার দইয়ের মতোই মিষ্টি তারা। আর একটা কথা আমি প্রায় মাঝে মাঝে প্রাউড ফিল করে বলি, এটা বানিয়ে বলছি তা নয়, এখানে আমার অনেক মিডিয়ার ভাইয়েরা মাঝে মাঝে দেখি বিভিন্ন প্রোগ্রামে তারা যায়, তারা আমার কথা রাজসাক্ষী, মানে আমি মিথ্যা বলছি না, তার সাক্ষী তারা। আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো, এরা যেই স্কুলে যায়, যে কলেজে যায়, এবং তারা যেই ঢাকার ইউনিভার্সিটিগুলোতে তারা পরীক্ষা দেয়, আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, খুব অবজার্ভ করবেন বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে। তো আপনারা মেধাবী মানুষ, আপনাদের বুদ্ধি ভালো, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো। আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেইনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কথা বুঝতে সমস্যা হয়, এবং রাত যত গভীর হয়ে যায় ফজর নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায়। এজন্য আমরা ট্রাই করব অল্প সময় কথা হবে, বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ। কথাগুলো খুব গঠনমূলক হবে, সাজানো গোছানো হবে, কোরআন থেকে হাদিস থেকে হবে। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায়, নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো আজকের এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না, অ্যান্ড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি আশা রাখবো যেহেতু মিডিয়া কভারেজ নিচ্ছে, আপনাদের সাউন্ড হবে এইরকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়াজ যখন শুনবে, ফেসবুকে, ইউটিউবে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আগামীকাল 12 এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা। এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, থাকবে ক্রিকেট প্লেয়ার, থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যত প্ল্যাটফর্মের যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে। আমার বিশ্বাস কালকের সমাবেশ জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কালকে কোনো বিএনপি দেখা হবে না, জামাত দেখা হবে না, তাবলিগ দেখা হবে না, হেফাজত দেখার টাইম নাই, চরমনায় দেখার টাইম নাই। কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে কি করে, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর আস। আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, আমার প্রথম পরিচয় কওমি নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় চরমনায় নয়। আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাই। আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনে বেশি সময় লাগবে না। 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই, বিকজ টাইম ইজ টু শর্ট। আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে। 3 নাম্বার কথা, আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ। এই দেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক, এদেশের মানুষ মুখে দাড়ি রাখুক কিংবা না রাখুক, কিন্তু যখন এই দেশের মানুষের সামনে, চোখের সামনে এইটা আসে যে কোনো নাস্তিক, কোনো ব্লগার নবীর শানে কটূক্তি করেছে, একটা বাজে শব্দ উচ্চারণ করেছে, বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে, কোরআনকে এতটা ভালোবাসে,
রসুলের দুশমনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান শাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায়। অতএব আমার একটা আবদার সবার কাছে, আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, আগামীকাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে। আগামীকাল থেকে স্লোগান হবে একটা, যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যদি ডাক আসে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত ঢেলে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে হবে। ইসরায়েলের বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে। শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামা। এবার যারা হতভাগা, কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোলো সবাই। হ্যাঁ, বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামাও। আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। এই যেই সুলপুরেরা আমিন কয় না, এরা কেউ বউ পাবে না। আর একবার কর সবাই মিলে আমিন। আসলে বউ আমরা সবাই পেতে চাই, কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না। আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা। আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত। আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র পরোয়া করে না, বুইড়া টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বগুড়ায় তো কম বাপ নাই মনে হয়। আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আজকে কি মা বোনদের জন্য জায়গা আছে? বামে না ডানে আছে? ডানে আছে। আপনারা একটা বেইনসাফ করেন। আমি সরি, এটা আমি বলতে চাই নাই, বাট বলতেছি। আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন, বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না, জায়গা পায় না, সুন্দর স্পেস আপনারা করেন না। তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে, স্পেস পায়। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর একটু জোরে, আর একটু জোরে। তিনটা তাকবীর হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু গলা ঠিক করার জন্য কাশি দেন। মাশাআল্লাহ, আপনাদের গায়ের জোর আজকে ভালো আছে। মাশাআল্লাহ। সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, তোমাদের চান্স এবার নয়, তোমাদের চান্সটা ইজ কামিং, ইজ কামিং। সিঙ্গেল ভাইরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা লেটস মেক নয়েজ, আপনারা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা চুপচাপ, বিবাহিত ভাইরা গেট রেডি। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। আচ্ছা, নাও ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলের পালা, এটা কাশি দাও। আমার বামে স্যাররা আছেন, আমার প্রিয় সিনিয়র, আমার প্রিয় ভাই গোলাম রাব্বানি হুজুর ডান দিকে আছে। আমি বেইনসাফি করতে পারবো না আজকে, দেখা যাক কারা জিতে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা পিন পতন নীরবতা চাই, জাস্ট সিঙ্গেলরা তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। আই এম সো সরি। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? ওকে, আর কোনো ভাগাভাগি নাই। এবার শেষ তাকবীর সবাই মিলে দিব, বাস তাকবীর শেষ।
কোরআন থেকে আমরা আয়াত ভিত্তিক আলোচনা করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে। আর কোনো ভাগাভাগি নাই। সবাই একটা তাকবীর দেওয়ার পূর্বে কাশি দিয়ে গলা ঠিক করে নেন। বগুড়ার সুলপুল, বগুড়ার ভাইরা আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড আর কাউকে ভয় পায় না। আমরা দেখেছি আগে বগুড়ার মাহফিলে, আমি নিজেও দেখেছি, ইভেন এটা আমি ফেস করেছি। আই এম সো সরি টু মেনশন দ্যাট পয়েন্ট। বগুড়ার মানুষকে আমি বড্ড ভালোবাসি, বাট বগুড়ার সব মানুষ কিন্তু সুবিধার না। কিছু লোক আছে অসুবিধা, তবে বেশিরভাগ অসুবিধার লোক আজকে বাংলাদেশে নেই, দিল্লি পালিয়ে গিয়েছে, মামুর বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। এই দেখেন ওয়াজ করতো হুজুর মাহফিলের স্টেজের চেয়ারে বসে, কোনো কথা নাই, বার্তা নাই, পাতি নেতা উঠে তখন বাপের বেটা থাকলে আজকে আসেন। এটা বগুড়ার সুলপুলের মাটি, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না বগুড়া। শেষ তাকবীর দিবেন বীর পুরুষের সাউন্ডে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। আরো জোরে। আজকে আমরা জাস্ট একটা শব্দের তাফসীর শুনবো। বগুড়ার ভাইরা কয় শব্দের তাফসীর? আওয়াজটা একটু কমে গেল। কয় শব্দের তাফসীর? ওয়ার্ডটা আমি প্রথমে উচ্চারণ করব, and then you have to repeat after me. আমি বলবো and then আপনারা বলবেন। শব্দটা হচ্ছে সবর। শব্দটা হচ্ছে, আর একটু জোরে, শব্দটা হচ্ছে ইটস ইন অ্যারাবিক। এটা হচ্ছে আরবি ভাষায় সবর, বাংলায় আমরা বলি ধৈর্য। বলেন সবাই, বাংলায়, আরবিতে, আরবিতে, বাংলায়। এই পুরো সময়টা আমরা এই একটা ওয়ার্ডকে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে। প্রথমত, ধৈর্যকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা তীর বানিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন একটা বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। আমার বিশ্বাস, যার মাঝে ধৈর্য আছে পুরো পৃথিবী তার বিপক্ষে অবস্থান করতে পারে, বাট তার বিজয় কখনো রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়। ঠিক কিনা বলে? আমার প্রিয় হুজুরের কিছু কথা আমি আপনাদের বিশ্ব রোড থেকে নামার সময় শুনছিলাম, জাস্ট কানে আসছে যা, যতটুকু আমার মনে পড়ছে, অ্যাজ মাচ এজ আই ক্যান রিমেম্বার। উনি বলছিলেন ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে, তার সম্মান নিয়ে। আসলে দেখেন প্রিয় ভাইয়েরা, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, জামাতের লোকও থাকতে পারেন। অতএব আমি আমার কোনো কথা কোনো দলকে স্পেসিফিকলি আঘাত করে বলতে চাই না। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক ভাই। ঠিক কিনা বলেন? ডক্টর ইউনুস সাহেব দেশের ক্ষমতার চেয়ারে বসার পরে আপনি মানেন কিংবা না মানেন, আপনি বোঝেন কিংবা না বোঝেন, দেশের চিত্র কিন্তু পাল্টে গিয়েছে। আচ্ছা, এক্সাম্পল দিই, ধৈর্য কাকে বলে একটু বোঝার ট্রাই করেন। 5 আগস্টের সকালবেলা, আপনারা রাগটা করছেন না তো? আর একটু জোরে, রাগটা করছেন না তো? আপনাদের মনে আছে কিনা, বাট আমার স্পষ্ট মনে আছে, 5 আগস্টের সকালবেলা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে। হোয়াটস গোয়িং টু হ্যাপেন? কি হতে পারে, কি হতে পারে? হঠাৎ করে নিউজ চলে আসলো আমাদের জান্নাতি আপা বাংলাদেশে আর নেই, তো উনি চলে গেছেন ভারতে। এটা নিউজে আসলো, বাট এটা আমাদের বিশ্বাসের বাইরে ছিল। এখানে প্রমাণ কি পেলেন? যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান, বাতিল মাঠ ছাড়তে বাধ্য হয়ে যাবে। এবার দেখেন 2 নাম্বার কথা, আমি এক্সাম্পলটা জাস্ট মিলাবার ট্রাই করছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ সবর।
আমি আপনাকে বোঝাতে চাই ধৈর্য কাকে বলে। দেখেন, দেশকে আমরা সেকেন্ড টাইম স্বাধীন করলাম বুকের তাজা রক্ত দিয়ে। যখন ইউনূস সাহেব ক্ষমতার চেয়ারে বসলেন প্রধান উপদেষ্টা হিসেবে, বিভিন্ন দল মাথা চাড়া দিয়ে উঠল, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না, সবার দাবি মানতেই হবে। এখন ভাবেন, যদি ডক্টর ইউনূস সেই মুহূর্তে বলতেন এত দাবি, এত চাপ, এত প্রেশার, আই ক্যান টেক ইট এনি মোর, এটা আমি আর নিতে পারছি না, আই এম গোয়িং টু রিজাইন, এই ক্ষমতার চেয়ার আমি আজ থেকে ছেড়ে দিলাম, যদি এইটা তিনি বলে ফেলতেন, দেখতেন পথ থেকে, কোনার থেকে, গ্রাম থেকে আবার সেই দলের লোক মাথা চাড়া দিয়ে উঠে যেত। কিন্তু উনি স্টিল, হি ইজ ইন হিজ ওন প্লেস, উনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন, আজও তিনি অবিচল আছেন। অতএব আজকে এই মিডিয়ার মাধ্যমে বগুড়ার এই জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনি আগামী 5 বছর ক্ষমতায় থেকে দেশটাকে পরিবর্তন করেন, আপনি যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন, এই দেশের মানুষ হয়ে আমরা বলছি, আমরা ভোট চাই না, নির্বাচন আমরা চাই না। আগে এই জাতিকে সংস্কার করতে হবে, তারপরে সুষ্ঠু ইনসাফ ভিত্তিক ভোট বাংলার মধ্যে কায়েম করতে হবে। অতএব যদি ধৈর্য না থাকতো, আজকে এই বাংলাদেশ আবার ধ্বংসের মুখে চলে যেত, ঠিক কিনা বলেন? তো ধৈর্য হচ্ছে এমন একটা হাতিয়ার যা কখনো ব্যর্থ হয় না। এবার আসুন আমরা কোরআনে চলে যাই। আল্লাহ তাআলা কি বলছেন? ফার্স্ট অফ অল আমি একটা আয়াত তেলাওয়াত করেছি 2 নম্বর পারার থেকে। বগুড়ার ভাইয়েরা, আমি কিন্তু আলোচনার গভীরে যাব, বাট ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, যাতে করে আমি তাফসীরটা করতে কমফোর্টেবল ফিল করি, একটু উচ্ছ্বাস ফিল করি। বলেন তো সবাই, কয় নাম্বার পারা? আওয়াজটা 80% আসছে, 20% আসে না। কয় নাম্বার পারা? আর একটা মিল দেখেন, 2 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা বলেন, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার সেম সেম। আল্লাহ তাআলা কি বলছে খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার সাহায্য পেতে চাও, 2টা জিনিস এক করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো ধৈর্য। যেই বান্দা ধৈর্যের সাথে নামাজের সাথে সাহায্য চায়, তাকে গায়েবীভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একজন। বলেন সবাই, তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ইজ উইথ দ্য পিপল দোজ হু আর পেশেন্ট। যারাই ধৈর্যশীল তাদের বন্ধু হবে একজন, তিনি কে? নাম্বার 1 আয়াত। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হে বিশ্বাসী বান্দারা, ধৈর্যশীল হও, ধৈর্য অটল থাকো, এবং মাথায় রেখো যে ধৈর্যশীল হবে তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফলতার মুখ দেখাবে একজন, তিনি কে? এবার আসুন ধৈর্যের বেনিফিট জেনে নেই, তারপরে আমরা হাদিস ভিত্তিক ঘটনায় ঢুকে যাব। ধৈর্য ধরলে লাভ কি হয় জানতে চান? চাই বলেছে মাত্র 3 জন, তাও মুরব্বীরা, যুবকরা বলে নাই। ধৈর্য ধারণ করে লাভ কি হবে আমরা জানতে চাই নাকি চাই না? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল বান্দা হবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। এবার আমি এক্সাম্পল দিব হাদিস থেকে, কোরআন থেকে। আমি প্রশ্ন করতে চাই, ইট ডাজন্ট মিন যে আমি বগুড়ার মানুষকে বাধাতে চাই। প্রশ্ন করতে চাই মানে আমি আপনাদের নলেজটাও চেক করতে চাই, পাশাপাশি সবাইকে অ্যাক্টিভ করতে চাই। তবে আশা রাখবো আপনারা কেউ না বুঝে উত্তর দিবেন না, একটু বুঝে শুনে সময় নেন, 2 সেকেন্ড যাক, 3 সেকেন্ড যাক, তারপরে উত্তর দেন। বাট ইউ হ্যাভ টু আনসার মি ইন আ রাইট ওয়ে, ভুল যেন না হয়। প্রথম প্রশ্ন, একজন নবী যিনি
কোথাও আসছে 12 বছর। এই বামের ভাইরা, কি সমস্যা? এদিক তাকাও তো, ওদিক তাকাও তো, একটা টু শব্দ নাই। ঠিক মাছের বাজার। তোমাদের পায়ে হাত রাখলাম, যাও, মাফ করো আমাকে আল্লাহর ওয়াস্তে। একটা শব্দের ব্যাখ্যা করা এত সহজ নয় যতটা তোমার সহজ মনে করছো। আমার ব্রেইনটা ক্লিয়ার থাকতে হবে, দেন আই উইল এবল টু গিভ মাই স্পিচ, আদারওয়াইজ ইটস নট পসিবল। একটু পরিবেশ লাগবে। আওয়াজ করলে মাথা নষ্ট হয়ে যাবে। হুজুর কথা বললে কি আওয়াজ করা যায়? যায় না। জিজ্ঞেস করুন আপনি ভাইকে। মাফ চাচ্ছি, আমি ধমক দেওয়ার জন্য আসিনি। আপনারা আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার মানুষ, আর আশা রাখবো আমরা আপনাদের কলিজার মানুষ। কথা ঠিক আছে কিনা বলে? কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 16 বছর, কোথাও আসছে 18 বছর যাবৎ তিনি অসুস্থ ছিলেন। বলেন তো সে নবীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আপনি রাইট অ্যান্সার ফার্স্ট অফ অল তিনি দিয়েছেন। আপনারা বলেন নবীর নাম কি ছিল? আচ্ছা, গত এই যে আপনাদের সোমবার, অর্থাৎ প্রায় আজ থেকে 10 দিন আগের যে সোমবারটা গেল, এই সোমবারে কিসের দিন ছিল কে বলতে পারে? আরে মাশাআল্লাহ, কিসের দিন? ঈদের দিন। আপনারা সবাই সাইদি হুজুরের নাম শুনেছেন? হঠাৎ করে কথা মনে পড়ে গেল। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নাসিব করে, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, বগুড়ার মাটিতে আজকে ওয়াজ করতে আসছি। আমার হুজুরও আমার পাশে, আমার ভাইয়েরাও আমার আশেপাশে বসে আছেন, মিডিয়া আমার সামনে অনেকগুলো আছে। বিশ্বাস করেন সাইদি হুজুর তার জীবনে যত ঐতিহাসিক ওয়াজ করেছে, আমি একজন প্রফেশনাল ইসলামিক লেকচারার, আমার কাজই হচ্ছে বক্তব্য দেওয়া, আমার কাজই এটা। আমি যত ওয়াজ সাইদি হুজুরের মুখ থেকে শুনেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সামনে আমার কোরআন, আমার ব্যক্তিগত, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু অ্যাগ্রি অর নট। আমি জানি না আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা, বাট যত ওয়াজ আমি শুনেছি, উনি ওনার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ এই বগুড়ার মাটিতে করেছে, শ্রেষ্ঠ ওয়াজ। যদি বিশ্বাস না হয় কালকে সার্চ করেন, আজকেই করেন। বগুড়ার মাটিতে সাইদি হুজুর ঐতিহাসিক মাহফিল, জাস্ট 3টা পয়েন্টে কথা বলেছে। আমি যখন বাসায় বসে এই ওয়াজটা শুনি, আমার বাসার লোক বলে যে এই মানুষটা কে, এত সুন্দর ওয়াজ কেমনে করে একটা মানুষ, অথচ তার বয়স সেই সময় ছিল 70 বছর। ভাষা, শব্দ, আচার আচরণ, স্মার্টনেস কাকে বলে? আমরা আজকে 2025-এ আছি, 25 সাল, কিন্তু আপনি যদি সাইদি হুজুরের 2010 সালের ওয়াজ শোনেন, আপনার মনে হবে সেই মানুষটা 10 সালে নয়, 2025 সালে বসে বসে ওয়াজ করছে। উনি একটা কথা বলেছিলেন ওনার মাহফিলে, যে একজন লোক ঈদের দিন ভিক্ষা করতে বসেছে, তার পাশে আরেকজন লোক ভিক্ষা করতে বসেছে, দুইজনই অন্ধ, দুইজনই অন্ধ। আরেকবার, দুইজনই অন্ধ। কিন্তু মানুষ খেয়াল করে দেখছে যে এক অন্ধের প্লেট ফাঁকা, আর এক অন্ধের প্লেটে টাকা ভরপুর ভরপুর। একজন যুবক এসে ভাবছে কি ব্যাপার, দুইজনই অন্ধ, দে আর ব্লাইন্ড, দুইজনই চোখে দেখে না, বাট একজনের প্লেট ফাঁকা, আর একজনের প্লেটে টাকা জায়গা হচ্ছে না, ব্যাপার কি? ওই যুবক খেয়াল করে দেখছে, যার প্লেট ফাঁকা সে জাস্ট বলছে আমি অন্ধ, আমাকে টাকা দাও, জাস্ট এতটুকুই কথা। আর যে অন্ধের প্লেটটা ভর্তি, সে একটা কথা বারবার রিপিট করছে, আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না, একটা কথাই বারবার, আজকে ঈদের দিন আর আমি চোখে দেখি না। কথা এমন একটা জিনিস, কথার মাধ্যমে মানুষকে জাদু করে যে বসে আনা যায়। তার প্লেট ভর্তি কেন? কথার ধাঁচ এত সুন্দর। ভাবেন তো বগুড়া, আচ্ছা আপনাদের থানার নাম কি? শাহজাহানপুর। একটু ভাবেন তো যে মাহফিল শেষ করে বাসায় যাচ্ছেন, আমি কিন্তু সবরেই আছি, জাস্ট একটু পরে মিলাই দিব তো সবরে আমি কেমনে আছি, জাস্ট গিভ মি সাম টাইমস, একটু ব্যাখ্যা করছি, বোঝা ট্রাই করেন। এই মেইন রোডে ওঠার পরে একজন ভিক্ষুক আসছে,
বলছে ভাই কিছু দেন তো। আপনি বলবেন যান যান যান, আর আমি নিজে ফকির, আপনাকে কি দিব? একটা এক্সাম্পল, আরেকজন আসছে, এসেই 2 চোখের পানি ছেড়ে বলছে ভাই কিছু দেন ভাই, আমার বাচ্চা 3 দিন যাবত না খাওয়া ভাই, আমার ওয়াইফটা প্রেগনেন্ট ভাই, আমি কেমনে কি করব, আমার কাছে কিছুই না ভাই, প্লিজ কিছু একটা দেন। আপনি যতই ফকির হন, আপনি মানুষের থেকে টাকা ধার করে হলেও দেওয়ার চেষ্টা করবেন। কথার জাদু, বলার মধ্যে সিস্টেম আছে। এবার দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, তার হাত পচে গিয়েছে, পা পচে গিয়েছে, হাঁটু পচে গিয়েছে, পচতে 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 জিহ্বা পর্যন্ত চলে আসছে। ওই সময় তিনি চাইলে কি বলতে পারতেন, আচ্ছা আল্লাহ তুমি কি এর মানুষ পাও না দুনিয়াতে? আমি একটা নবী, তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আল্লাহ, তুমি কেমনে পারো এটা দিতে? উনি চাইলে বলতে পারতেন, চাইলে বলতে পারতেন, কিন্তু উনি কি বলছেন? আল্লাহ ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শিকার, and you are the most merciful, you are the most gracious, you are the most kindful Lord. ও আল্লাহ তুমি হলো দয়াময়, আর আমি আছি বিপদে। তার মানে দয়াময় রবের জন্য এটা দেখা যায় না যে আমার বান্দা বিপদে আছে। আল্লাহ বলছে আইয়ুবের এই দোয়াটা আমার কাছে এত পছন্দ হয়েছে, তার ধৈর্য আমার কাছে এতটা পছন্দ হয়েছে, ফাস্তাজাবনা লা ফাকাশাফনা মা বি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুব দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শিফা আজা কামিলা দান করে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ আশা করি না, জোরে বলেন একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। এই যে মালিক হয়ে গেলেন, আরেকবার আরেকটা মালিক, আরেকবার খালি বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। এবার আসুন একটা প্রশ্ন করি সবাইকে, বলেন তো এর নাম কি? তোর বউ নাই, তুই যাস কোথায় বাবা? বাবা তোর তো বউ নাই, তুমি কই যাও? চল এই যে যেও না। ও গেল, ওরা ছাড় দিলাম। এবার যদি কেউ যায়, প্যান্ট হোক আর লুঙ্গি হোক, টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসছে 11টার সময়, টাইম দেওয়া আছে 1 ঘন্টা। নিয়মের বাইরে আমি যাই না, বাট সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়া ভাই। খবরদার কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো আমার নবীর কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? আর একটু জোরে নাম কি ছিল? আরো 3টা প্রশ্ন করব। অ্যাক্টিভ আছেন সবাই? আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো ফাতেমার গর্ভে জাস্ট 2 জন সন্তান এসেছে, 2 জনের নাম হাসান আর হুসাইন। আমার কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা দেখেন, আপনাদের মাঝে যারা বিয়ে করেছেন, একটা কথা বলে ফেলবো, এটা মাইন্ডে নেবেন না ভাই। যার বউয়ের ডিমান্ড বেশি, একমাত্র সেই বোঝে বউ পোষার যন্ত্রণা কত বেশি। আর আজকাল যত ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের সংখ্যার মাঝে বেশি ডিভোর্স এই জন্য হচ্ছে, কিছু মেয়েদের ডিমান্ডের কোনো শেষ নাই। বিয়ে করেই পারলো না, আমার স্মার্টফোন চলবে না, আমার লাগবে আইফোন 16 প্রো ম্যাক্স। আমি বিবাহিত মেয়েদের কথা কি বলবো, অনেক বোনেরা আসছেন। আই ডোন্ট কনসিডার এভরিওয়ান ইকুয়ালি, আমি সবাইকে এক পাল্লায় মাপি না, সব মেয়ে এক পাল্লায় মাপা যায় না। বাট কিছু মেয়ে আছে চরিত্র আর ডিমান্ড এত খারাপ, জাস্ট একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। বেশিরভাগ মেয়ের ডিভোর্স হয় জাস্ট তাদের ডিমান্ডের জন্য। এবার দেখেন হাদিস কি বলে, সবর কাকে বলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে 2 জন সন্তান হাসান আর হুসাইন হয়ে গিয়েছে।
হঠাৎ করে ঘরে এত বেশি অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই, পুরো ঘরটাই ফাঁকা হয়ে গিয়েছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, নারীর পরিচয় পাওয়া যায় তখন পুরুষের পকেট ফাঁকা থাকে যখন। পকেট খালি থাকলে দেখবেন যে যারা আই লাভ ইউ বলতো তারা বলে আই হেট ইউ। আর যখন পকেট ভর্তি টাকা দেখবেন তখন পর মানুষগুলো আপন হওয়ার রূপ ধারণ করে ফেলে। সবই টাকার খেলা, সবই স্বার্থের খেলা। টাকা থাকলে কয় আই লাভ ইউ, টাকা না থাকলে কয় হেট ইউ, ঠিক কিনা বলে? তো 3 দিন যাবত, 1 2 3 days, না আছে চাল, না আছে ডাল, না আছে ভাত, এত ক্ষুধা যে পেটে পাথর বাঁধলেও কষ্ট কমবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের যন্ত্রণায় বলছে, হে ফাতেমা, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, ফাতেমা যাও। এই মিডিয়ার বাইরে কথা হবে না, পেছনে কথা হবে না, এই বারবার কাউন্টার দিতে পারবো না, বারবার কাউন্টার দিতে আমি পারছি না, প্লিজ নিজ দায়িত্বে চুপ থাকবেন, যাও বাবার কাছে। আব্বাকে ডাক দিয়ে বলো, আব্বা যান, 3 দিন যাবত আমিও না খাওয়া, আমার স্বামী আলীও না খাওয়া, পুরো পরিবারটা না খাওয়া অবস্থা, কিছু খাবার দেন আমাকে। ফাতেমা যখন স্বামীর আদেশ পেয়েছে ঘর থেকে বের হয়ে গিয়েছে, নবীর কাছে আসছে, দরজায় নক করেছে। আব্বা জান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, প্লিজ কান খাড়া করবেন, 2 চোখ আমার দিয়ে তাকায় শুনবেন, আমার দিকে একদম তাকায় থাকেন। এসেই দরজায় নক দিয়েছে, আব্বা জান। কিন্তু নবীর অভ্যেস ছিল, ফাতেমার পক্ষ থেকে যখন গেটে আওয়াজ আসতো, জাস্ট আওয়াজ শুনলে নবীজি বুঝতেন যে আমার দরজায় ফাতেমা এসে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবীজি এসে দরজা খুলে দিয়েছেন। ফাতেমা, তোমার চেহারা বিষণ্ণ কেন মা? জলদি বাসায় আসো, বাসায় আসো। ফাতেমার ডান হাত ধরে, আমার ডান হাত দেখা যায়? কথা না বললে বুঝি কেমন করে, দেখা যায়? ডান হাতটা ধরে নবীজি ঘরে নিয়ে আসছেন। ফাতেমা, মা বসো। ব্যবহার কাকে বলে? আচরণ, ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। যার চরিত্র ভালো সে মানুষটা ভালো, যার চরিত্র খারাপ সে মানুষটাও খারাপ, ঠিক কিনা বলেন? আম্মাজান বসেন। কি হয়েছে আপনার? আপনি এত কষ্টে আছেন কেন? আপনার মুখটা মলিন কেন আম্মাজান? ফাতেমা বাবার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। ডাক দিয়ে বলছে, আব্বাজান কি বলবো কষ্টের কথায়, 3 দিন যাবত বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। আলীও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কলিজার টুকরা 2 জন সন্তান হাসান হোসাইন তারাও ক্ষুধার্ত। আব্বাজান আতিনি শাইআন, আমাকে খাবার দেন। মুরব্বী না যুবক? এটা মুরব্বী, যাক, লেট হিম গো, যাক। মুরব্বী মানুষ যে 1 ঘন্টা বসে আছে এটাই বড় পরিচয়। আসলে বগুড়ার মানুষ এত বেশি কোরআনকে ভালোবাসে, বিশ্বাস করেন, এখন তো বাজে রাত 12টা, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত যদি ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে। দিস ইজ দ্য পিপল অফ বগুড়া, এটাই বগুড়ার মানুষ। তো 1-2 জন ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে পারে, দ্যাটস নট আ বিগ ডিল। বাট আমার বিশ্বাস, আমি আসিফ হুজুর যতক্ষণ পর্যন্ত দোয়া না করব, একটা যুবক, একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? তো বলছে খাবার দরকার। আচ্ছা, এবার নবীজি ভাবছেন, এই তো আমার মেয়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া লাগবে, কেমন তার ধৈর্য। আচ্ছা মা, নো প্রবলেম, নো প্রবলেম, তোমাকে আমি খাবার দিতে প্রস্তুত আছি, বাট আম্মা জান, তোমাকে আমি 2টা শর্ত দিব। এক হচ্ছে 5টা বকরি, আর এক হচ্ছে 5 শব্দের দোয়া। উইচ অপশন ইউ ওয়ান্ট টু সিলেক্ট? তুমি কোনটা নিতে চাও আমাকে বলো। ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। 3 দিন যাবত না খাওয়া, কিন্তু বলছে, আব্বা জান, আপনি যদি আমাকে 5 শব্দের দোয়া শিখায় দেন
আমার খাবারের প্রয়োজন নেই, 5টা শব্দের দোয়া শিখলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? সবাইকে শিখাই দিয়ে যায়, যদিও বা এখানেই মুখস্থ করা সম্ভব নয়, বাট মিডিয়া ইজ হিয়ার, ক্যামেরা রেকর্ড হচ্ছে, আগামীকাল আপলোড হয়ে যাবে। এই 5 শব্দের দোয়া সবাই মুখস্থ করবেন, জাস্ট রিপিট আফটার মি। আমি বলবো, আশা রাখবো বগুড়ার সন্তান বীর পুরুষের সাউন্ডে আমাকে দোয়াগুলো শোনাবে। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আমার ভাই এত বড় একজন আলোচক হয়ে ভাই আমার সঙ্গে দোয়া পাঠ করতেছে, এটাই হচ্ছে আন্তরিকতা, এটাই হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আমার মনে হয় যদি আলোচকদের মাঝে, আলেমদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়, ঐক্যতা তৈরি হয়ে যায়, আমার বিশ্বাস আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বগুড়ার ভাইরা বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। শেষ শব্দের 2টা দোয়া খুবই সহজ, সো ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, আস্তে নয় জোরে বলবেন। সবাই বলেন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ শব্দের দোয়া আরো বেশি সহজ, বলেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বলেন, এই 5 শব্দের দোয়া অভাবে যেই বান্দা পাঠ করবে, বাসায় চাল নাই, ডাল নাই, ব্যবসায় বরকত নাই, পকেট ফাঁকা, বাড়ির ব্যাংক ব্যালেন্স ফাঁকা, কোথাও কিছু নাই, অভাব আর অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, কিছুই নাই। এই 5 শব্দের দোয়া যেই বান্দা পাঠ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত অভাবকে তার গায়েবী খাজানার থেকে দূর করে দিবেন। কোন সবাই সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান তাহলে আমি ফিরে যাই বাসায়, বাসায় অনেক কাজ রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, যাও বাসায় ফিরে যাও। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় বসে আছেন, ফাতেমা কখন আসবে খাবার নিয়ে, আমি খাবো, আমার 2 কলিজার টুকরার সন্তান হাসান হোসাইন তারাও খাবে। হঠাৎ করে আলীর যখন চোখ পড়েছে, দেখছে ফাতেমা হেঁটে হেঁটে আসছে দূর থেকে। ফাতেমার ডান হাতও খালি, বাম হাতও খালি, হাতে কোনো খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে বলছে, ইয়া ফাতেমা আইনা তুআম, আইনা তুআম, আইনা তুআম। ও ফাতেমা, খাবার কোথায়? আমিও ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইনও ক্ষুধার্ত, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আমার হাত খালি না, আমার হাত ভর্তি আছে। কেমনে? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আল্লাহর হাবিবের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর হাবিব আমার 2 হাত ভরে পরকাল দিয়ে, আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। আমি আখিরাত দিয়ে ফেরত আসছি, তোমার কোনটা লাগবে আমাকে বলো। বলছে, আমার কিছুই লাগবে না, আমি নিজেই যাব নবীর কাছে খাবার চাওয়ার জন্য। বলেন তো, নবী আলীর সম্পর্কে কি লাগে কে বলতে পারে? আরে শ্বশুর লাগে। কি লাগে? আর আলী নবীর কি লাগে? জামাই। তাহলে সম্পর্ক হচ্ছে জামাই শ্বশুরের। আলী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, কিছু খাবার দেন। বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, খাবার দেন। আল্লাহর হাবিব বুঝে গিয়েছে আমার জামাই খুব কষ্টে আছে, না হয়তো জামাই আমার কাছে কখনো আসতো না। বাট বাংলাদেশ ভিন্ন, বাংলাদেশে বেশিরভাগ জামাইয়ের লজ্জা নাই। অনেক জামাইরা ডিমান্ড করে কেমনে? একটা এসি লাগবে। আচ্ছা, এসি দিলে কি হবে? এসির বাতাস তো আপনার মেয়েই খাবে। বলেন 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 বলেন। বলবে যে একটা বাইক লাগবে। তো বাইক লাগবে কেন? জামাই যে আপনার মেয়ে বাহিরে ঘুরবে, আমি যে ঘুরাবো, বাইক লাগবে, তো আপনার মেয়েই তো ঘুরবে। কথা ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে ভিক্ষা করা একটা ডিজিটাল সিস্টেম যুবক ভাইরা, ঠিক কিনা? আমার মনে হয় জামাই হিসেবে আপনার শ্বশুর বাড়িতে বছরে 1বার থেকে 2বার যাবেন, আপনার মান থাকবে ভালো।
আর জামাইরা সপ্তাহ পার না হতে শ্বশুর বাড়িতে হাজির হয়ে যায়, এটা ব্যক্তিত্বের পরিচয়, এটা ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বুঝে গিয়েছেন জামাই আমার বড্ড বাধ্য হয়ে এসেছে, অবস্থা খুবই খারাপ। নবীজি দেখেন কতটা ইন্টেলেকচুয়াল মেধা বিলং করেন। নবীজি বলছে, আলী নো প্রবলেম, খাবার দিতে আমি রাজি আছি, বাট অপশন দুইটা। আগে বলেছিল কয়টা বকরি মনে আছে? আরে কথা কোন, কয়টা? এবার বলছে ৫,০০০। তোমাকে ৫,০০০ বকরি দিব আর ৫ শব্দের দোয়া শিখায় দিব। হে আমার জামাই আলী, তুমি কোনটা চাও? জামাই বুঝে গিয়েছে শ্বশুর আমাকে পরীক্ষা করছে, সবরের পরীক্ষা। বলছে, হে আল্লাহ রাসূল, আই গট দ্য পয়েন্ট, আমি বুঝে গেছি আপনি কি চাচ্ছেন। আচ্ছা আল্লাহ রাসূল, আমি মন থেকেই বলছি আমার বকরির কোনো প্রয়োজন নেই, যদি আপনি আমাকে ৫ শব্দের দোয়া শিখায় দেন তাতেই খুশি। সুবহানাল্লাহ পড়েন আপনার, আরেকবার পড়েন। শিখাই দিলেন, বাসায় ফিরে আসছে, ফাতেমা বলছে কি খবর, কে তোমার হাত খালি কেন? খুব তো আমাকে বকা দিলা, এবার তোমার হাত খালি কেন? আলী বলছে, ফাতেমা আজকে যেই কৌশল শিখে আসছি, যা শিখে আসছি নবীর কাছ থেকে, ইনশাআল্লাহ আগামী 3 দিনের মাঝে অভাব আর থাকবে না। ও তাই নাকি, কি শিখেছ? ৫ শব্দের দোয়া। আরে আমিও তাই শিখি, চলো আমরা আমল করা ট্রাই করি। দুইজন মিলে আমল করা ট্রাই করেছে, 3 দিন নয় 1 দিনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি এই যে মায়েরা মনে ডানে আছে তাই না, এই যে বিশেষ করে যাদের বয়স 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অথবা 30-এর কাছাকাছি, বেশিরভাগ মেয়েরা, আব্বাজান আমার কথা রাগ করবেন না আব্বা, আমি আপনাদের পক্ষের কথাই বলতেছি, স্বামীর অবস্থান খারাপ হয়ে গেলে বউয়ের আচরণটা চেঞ্জ হয়ে যায়। ইভেন আমি খুব খেয়াল করে দেখেছি, বিপদের সময় বেশির চেয়ে বেশি বাপ মাকে পাওয়া যায় আর কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আম্মা জান, আপনার স্বামীর পকেট আজকে খালি আছে, এটা তো কালকে ভরপুর হতে পারে, কিন্তু আপনি যদি খারাপ অবস্থায় রূপ পাল্টায় ফেলেন, সামনে কিন্তু নোট ডাউন করে ফেলবে। বাবু তাই না? আজকে তুমি আমাকে অবজ্ঞা করছো, অবহেলা করছো, মেরে দোস্ত ওয়াক্ত হমেশা এক नहीं होता, वक्त बदलता है, लेकिन बुरे वक्त में जो अपने साथ खड़ा होता है वही हमारे अपने होते हैं। আরে ভালো সময় যে আমার সঙ্গে থাকবে, ইটস নট আ বিগ ডিল। আমি একটা কথা কয়েকদিন আগে বলেছিলাম, যদি হীরার মানকে জাস্টিফাই করতে চাও তবে অন্ধকারে কইরো, কারণ রোদের মধ্যে তো আয়নাটাও চকচক চকচক করে। আর যদি সম্পর্কের মান নির্ণয় করতে চাও, ভালো সময় নয় খারাপ সময়ে দেখবা কে তোমাকে সাপোর্ট দিচ্ছে। আরে ভালো সময়ে আপন মানুষের অভাব হয় না, আর খারাপ সময়ে নিজের রক্তের আপন মানুষকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। এজন্য যেই বউ খারাপ সময়ে শক্ত করে হাত ধরে, আপনার আজহারি হুজুরের নাম শুনেছেন না? এই যে কথা কয় না, নাম তো শুনেছেন। আরে আমি তো মাঝে মাঝেই বলি যে আজহারি ইজ নট আ আজহারি, আজহারি ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ। আপনি কাকে নিয়ে আসবেন? খেলোয়াড়, নায়ক, সিঙ্গার, কন্টেন্ট ক্রিয়েটর, যত সেলিব্রিটি আছে বাংলাদেশে এক মাঠে নিয়ে আসেন, আজহারিকে আরেক মাঠে নিয়ে আসেন, আমি গ্যারান্টি দিতে পারবো আজহারির লোক তাদের চেয়ে 90 গুণ বেশি হবে। বলবেন হুজুর আপনি মনে অহংকার করলেন। না, অহংকার না, এটা আল্লাহর কোরআনের ক্ষমতা। সাইদি সাহেবের পরে আমরা আজহারি সাহেবকে পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে। এবং সাইদি হুজুর বগুড়ার মাটিতেই বলেছিলেন যে তোমরা সাইদিকে মারতে পারবা, বাট তোমরা আমাকে মারলে কি হবে, আমার মতো হাজার হাজার সাইদি ঘরে ঘরে জন্ম নেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাতিলরা চায় মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, বাট আল্লাহ বলছে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট,
কিয়ামত পর্যন্ত ইসলামের আলো ছিল, আছে, থাকবে। যারাই বাতিল পক্ষ ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ নির্বংশ করে ছেড়ে দিবে। তো আজহারি হুজুর প্রায় একটা কথা বলেন, এটা জাস্ট মজা করেই বলেন যে বোনেরা স্বামীর পক্ষে সাপোর্ট নিয়েন। স্বামীরে বললেন যে জান আমি তোমার সাথে আছি, আপনি আজকে বলবেন আমি তোমার সাথে আছি, আপনার স্বামী মৃত্যু পর্যন্ত আপনাকে তালাক দিবে না, আজীবন আপনার হয়ে সে থেকে যাবে, ঠিক কিনা বলেন? অতএব পরিবারে অভাব আসতে পারে। আচ্ছা, সবরের মাঝে একটা কথা বলে ফেলেছি, এটা আমি বলতাম না বাট মাথায় আসছে। আমার মনে হয় আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, আমার হুজুর সহ, আমার এই যে আব্বাজান, আমার সিনিয়র মানুষ যারা আছে তারা সবাই সহ, মিডিয়ার ভাইয়েরা সহ, মায়েরা বোনরা সহ, আমার বিশ্বাস যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে আমার মনে হয় 99% আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চিনেন না আজকে প্রথম দেখলেন? আগের থেকে তো আমার ওয়াজ শোনেন নাকি? আপনারা হয়তো আমার ওয়াজ শুনলে জানেন যে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? আমাকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, আমাকে আপনি কার দিবেন চলবে, বলবেন কিছুই দিব না হেঁটে হেঁটে আসতে হবে তাও আমার চলবে। আপনি ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি চাইলে আরামও করতে পারি, আবার আমি চাইলে কঠোর পরিশ্রম করে সফল হতে পারি, ঠিক কিনা বলেন? অতএব আমার কথা একটা, পরিবারে অভাব আসতে পারে, কষ্ট আসতে পারে, বাট হাল ছাড়লে হবে না, ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও। আজকের জিরো পরিবার কালকে হিরো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা রাত 12টা বেজে পার, রাগ করছেন, ওয়াজ শেষ করতে হবে। আমার দায়িত্ব কিন্তু শেষ। তবে আমি বিশ্বাস রাখি যদি ওয়াজ 1 ঘন্টা তো হয়ে গেছে, আরো বেশি হয়, আপনারা থাকবেন। একটু হাত তোলেন তো দেখি সবাই। ইনশাআল্লাহ না, আমি যা বলতে বলি আপনারা বলেন। সবাই একটা কাশি দেন দেখি। আপনাকে আল্লাহ দেখছেন, আমাকে ওয়াদা করতে হবে। বলেন সবাই হুজুর। এই মাঝে কে যা রে বাবা, তোর বিয়ে হবে না রে বাবা, এই যে জুব্বা মনে হয় পড়ে আছে, এ হুজুর না মুরব্বি, প্লিজ কেউ যাবেন না, একটু কাশি দেন সবাই। আমাকে ওয়াদা করবেন সবাই। বলেন সবাই হুজুর। और भी जोर से হুজুর। আমরা আর একটু জোরে, আমরা বগুড়ার সুলপুর আপনার ওয়াদা দিলাম আজ দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এই যে হাত দেখেন, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এখন যদি কেউ দোয়া না করে উঠে যায়, লা ঈমান আলা লিমাল্লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? অতএব মেহেরবানি করে কেউ যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লাস্ট একটা হাদিস বলেই শেষ করবো, কারণ রাত বেশি করতে চাই না। বলেন তো, আমার নবীর তো মোট বউ 11টা। কথা ভুল বললাম না ঠিক বললাম? সবার থেকে উত্তর চাই। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার উত্তর চাই, নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকের আবার 4 বিয়ে করার খুবই শখ। ভাই আমার 4টা বিয়ে জায়েজ, তবে তখনই জায়েজ যখন আপনি ইনসাফ কায়েম করতে পারবেন। এবং আমার মনে হয় বেশিরভাগ মানুষের 4 বিয়ে করার শখ সুন্নাহ থেকে নয়, তার ব্যক্তিগত শখের জন্য, ঠিক কিনা বলেন? আর আমার যেটা বিশ্বাস, আসলে মনের মতো মানুষ একটা হলেই চলো, 10টার কোনো প্রয়োজন হয় না যুবক ভাই, তাই না? কিন্তু খেয়াল করেন, নবীর সঙ্গে যখন, আচ্ছা একটা হাদিসের শুরুর অংশ বলি। এই হাদিসের শুরুর অংশ, খাদিজার প্রথম বিয়ে যখন হয়, প্রথম স্বামী হি ডায়েড, মারা গেল। সেকেন্ড টাইম শি গট ম্যারিড অ্যাগেইন, দ্বিতীয় স্বামী আবার মারা গেল। মায়েরা বুঝবে, যার স্বামী মারা যায় তার মনে হয় যে দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই, ঠিক কিনা বলে? আমি 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 বলতে খুব দুঃখ ফিল করছি। আমার ভাই আমার ডান পাশে আছে,
বেশিরভাগ মেয়েরা তার নিজের মায়ের কুপরামর্শ শুনে তার সংসারটাকে ধূলিসাৎ করে রেখে দেয়, ঠিক না বল? আশ্চর্য কথা, প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামীও মারা গেছে। একটা মেয়ের জীবনে হারাবার আর কি বাকি থাকে ভাই? এবার খাদিজা বলছে, আল্লাহ, আমি আর কখনো বিয়ে করব না, কিন্তু যদি তুমি আমাকে কোনোদিন কোনো একজন মুত্তাকি, পরহেজগার, ক্যারেক্টারফুল, চরিত্রবান যুবকের সন্ধান দাও, দেন আই উইল গেট ম্যারিড এগেন, তারপর আমি বিয়ে করব। একদিনের ঘটনা হাদিসে আসছে, খাদিজা ঘুমিয়েছেন তার বিছানায় ডান কাত হয়ে। ঠিক ফজরের পূর্ব মুহূর্ত, যখন তাহাজ্জুদের সময়। আচ্ছা বলেন তো, এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের সামিয়ানা, এর উপরে কি আছে? আকাশ। আরে ভয় নাই, এর উপরে কি আছে? আকাশে চাল আছে না? আছে না নাই? আরে তোমাদের ঘরে নাই তা বুঝলাম, কিন্তু আকাশ যা তো আছে নাকি? উনি দেখলেন যে আকাশে একটা বিশাল বড় চাঁদ উঠেছে, আর চাঁদের আলো এত বেশি, চাঁদের আলো পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। কিন্তু হাদিসটা এখনো শেষ হয় নাই। উনি তাকিয়ে আছেন চাঁদের দিকে, এত সুন্দর চাঁদ জীবন আর কখনো তিনি দেখেন নাই। হঠাৎ করে দেখছে চাঁদটা আকাশ থেকে খাদিজার দিকে এমনে তেড়ে আসছে, তার বুকের উপরে পড়ে যাবে। খাদিজা এই চাঁদ ভেঙ্গে পড়া দেখেই ঠাস করে কেঁপে উঠেছে। ঘুমিয়েছিল, চোখটা খুলে গিয়েছে। আরে আমি কি স্বপ্ন দেখলাম? এটা চাঁদ আমার উপর ভেঙে ভেঙে কেন পড়তেছে? কি দেখলাম স্বপ্নে? এটা সঙ্গে সঙ্গে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য হাদিসে আসছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, তার চাচা। চাচা, স্বপ্ন দেখলাম চাঁদ আমার উপরে ভেঙ্গে পড়ছে, ব্যাখ্যা কি হবে? বলছে অপেক্ষা করো, একটু ওয়েট, তাওরাত আর ইনজিল খুলবো, ব্যাখ্যা দেখবো, তোমাকে বলবো। এটা আমার লাস্ট হাদিস, প্লিজ। আমরা পরিভাষায় বলি মাঝে মাঝে প্রবাদ বাক্য, শেষ ভালো যার, আর একটু জোরে, শেষ ভালো যার। লেট মি এক্সপ্লেইন। খাদিজা শোনো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার প্রথম স্বামীও মারা গিয়েছে, সেকেন্ড স্বামীও মারা গিয়েছে, থার্ড স্বামীও মারা গিয়েছে, বা তোমার 4 নাম্বার স্বামী যে হবে সে কোনো সাধারণ মানুষ নয়, এই যুগের শেষ নবী হবে তোমার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্বামী। সুবহানাল্লাহ পড়বেন না? দিল মে লাড্ডু ফুট গয়া। হায় হায় হায়, আমার মতো একজন মেয়ের স্বামী হবে শেষ নবী। আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার। খাদিজার খুশি আর কে আটকায়? খুব খুশি, বাসায় ফিরে আসছে, খুব মজায় আছে, খুব মজা। তো দাসী এসে বলছে, খাদিজা, একজন যুবকের সন্ধান পাওয়া গিয়েছে, যেই যুবক তার নাম কুড়িয়েছে আল আমিন বলে, বিশ্বস্ত যুবক। বিশ্বাস বড় দামি জিনিস, একবার ভেঙে গেলে আর কখনো ফিরে আসে না। আমি কি বলবো, আজকালকার মানুষের কথা এত সস্তা, 10টা বললে 9টায় কয় মিথ্যা। আপনি দেখবেন যে মাঝে মাঝে কিছু মানুষ এমন ভাবে অভিনয় করে, আমরা পুরুষ মানুষ খুব চালাক, জানি যে মিথ্যাবাদী এটা। ও আচ্ছা আচ্ছা, জানি নাম্বার 1 মিথ্যাবাদী, বাট অভিনয় করতে হবে, কারণ জীবনটার নাম হচ্ছে অভিনয়ের মঞ্চ। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো বলছে আল আমিন তার নাম? বলছে হ্যাঁ, আল আমিন তার নাম। তবে একটা কথা যুবকদেরকে বলতে চাই, আমার নবীর কথা যেহেতু চলে আসছে, নবীকে দেখতে অসুন্দর না সুন্দর? এটা আমার মুখে কি, এই যে কথা কম নাই, এটা হটাই দিয়েছি জাস্ট টু শো মাই ফেস। আমার মুখে এটার নাম কি? ওকে, নাও ইটস পারফেক্ট। বলেন তো আমাকে দাড়ি রেখে, এই যে আমার মাশাআল্লাহ ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, আচ্ছা মাশাআল্লাহ আমার পাশনার মুখে দাঁড়িয়ে আছে, অনেকের মুখে দাঁড়িয়ে আছে, এই আমাকে পাম পট্টি দেওয়া লাগবে না কিন্তু, হ্যাঁ? যা বলবেন শুড বি ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন। আচ্ছা আমি যুবক ছেলে, আমার বয়স 30+ নয়, আন্ডার 30। আমি যদি চাইতাম দাড়ি ক্লিন শেভ করতে পারতাম না কি পারতাম না? আরে কোন না, পারতাম কি পারতাম না? আচ্ছা আমি যে দাড়ি রেখে দিয়েছি, লম্বা লম্বা চাপ দাড়ি, am I looking unsmart? আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? আরে কত কোন আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। আমার তো মনে হয় কিছু কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে নাক ছিটকায়, বলে যে আপনাকে আমি বিয়ে করতে।
আছে 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 আছে। তা আমি বলি কি, আমরা বগুড়ার সুলপুল, আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা ভদ্র ঘরের সন্তান। আমাদের মধ্যে একটা ভদ্রতা আছে, ঠিক কিনা বলে? তো যেই পাত্রী বলবে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, বলবেন আপু প্লিজ 1 মিনিট কথা বলবো, সাইডে আসেন। 1 মিনিট, আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো, জাস্ট একটু সাইডে আসেন। তা আপু যখন সাইডে আসবে, আপনি বলবেন যে আপনার কি সত্যি দাড়ি পছন্দ হচ্ছে না? সত্যি পছন্দ না, দাড়ি কাটলেই ভালো লাগবে। তা আপনি বলবেন যে আপু আমার মনে হয় যে আপনার মতো যেই মেয়েদের দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ হয় না, তাদের মতো মেয়ের জন্য সবচেয়ে বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হচ্ছে বিটিএস এর হিজড়া। এছাড়া কোনো অপশন আমাদের কারোর কাছে না। আর যেই মেয়ে আমার দাড়ির জন্য পছন্দ আমাকে করতে চায় না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, সোজা সাপটা কথা, সে আমার বাড়ির কোনো বউ হওয়ার যোগ্যতাই রাখে না বগুড়ার ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু কত ভালোবেসেছি, ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক না বলে? He was totally out of any kind of comparison, whether it's the fitness, whether it's the skin color, whether it's the status of the society. My beloved last messenger Muhammad sallallahu alaihi wasallam is totally out of any kind of comparison. আমার নবীর তুলনা পৃথিবীর কেউ হতে পারে না। আমার নবীর তুলনা আমার নবী নিজেই হতে পারে, ঠিক কিনা বলে? বলছে তাই নাকি? আলামিন নাম ব্যবসা করা যাবে তো? বলছে ইয়েস করা যাবে, জাস্ট তাকে দাওয়াত দেন। নবীজি খাদিজার বাসায় আসছে, খেয়াল করেন। আচ্ছা, আপনাদের টিনের বাসা কার কার? টিনের বাসা আছে? আরে আমাদের বাসা টিনের, হাত তুলেন না মিয়া। টিনের বাসা হাত নামা। ছাদের বাসা কার কার? একটু হাত তোলেন। আচ্ছা, হাত নামা। আচ্ছা, খেয়াল করবেন, আমাদের বাসায় এই কথা বলো না বাবুরা, আমি কথা বলছি তো, একটু সময় দাও। আমাদের বাসায় এক দরজা, এই হচ্ছে গেট, এই হচ্ছে রুম, তারপরে আর একটা রুম। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? তো দেখবেন মাঝে মাঝে 2 রুমের মাঝে একটা জানালা থাকে, জানালা, উইন্ডো আছে না নাই? তো কি হয়, জানালা খুললে অপর রুমে কে আছে, কেমনে আছে দেখা যায়। তো হাদিসে আসছে, নবীজি এসে জাস্ট এন্ট্রান্স, অর্থাৎ প্রবেশ পথের যেই বসার জায়গা, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর খাদিজা, অপেক্ষায় আছেন খাদিজা কখন আসবে। তো খাদিজা বলছে একটু দেখে নেই তো যুবকটা দেখতে কেমন। তো জানালা যেটা আছে, জানালা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? জানালা খুলেছেন, নবীর চেহারা যখনই দেখেছে, চাঁদ মাখা চেহারা, চাঁদের মতো চেহারা, খাদিজা জাস্ট দেখার সঙ্গে সঙ্গেই ফিল করেছেন এটাই আমার সেই শখের স্বামী। সুবহানাল্লাহ পড়েন। তবুও একটু সন্দেহ তো সবার মাঝে থেকেই যায়। তাই তিনি তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, নবীজি দেখতে কেমন হবেন। সেখানে আসছে নবীর হাইট হবে, হি উইল বি মিডিয়াম অফ হাইট, লম্বাও না বাটুও না, একদম মাঝারি গঠন। নবীর গায়ের রং কেমন হবে, কানা আজহারুল লাউন, নবীর গায়ের রং কালো নয়, আবার সাদা ফর্সা নয়, আবার মাঝারি রঙের নয় যে শ্যামবর্ণ। আরে আমার নবীর গায়ের রং হবে লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর হাতের তালু কেমন হবে? হাতের তালু হবে সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়ম। আমার নবীর চুলের কাটিং কেমন হবে? লম্বা চুলের কাটিং, বাবরি কাটিং। আমার নবীর বডির গঠন কেমন হবে? বুকটা হবে চওড়া, পেটটা হবে চাপা। আর বাঙালি দে আর আউট অফ কন্ট্রোল। আরে বাঙালির ভুঁড়ি দেখলে আপনি হুজুর যে ওয়াজ করতেছি, যে কোলাকুলি করলে কোলাকুলি হয় না, হয় পেটাপেটি। এই পেট ইয়া বড়।
আরেকটা কথা বলবো, আপনার বগুড়ায় হয়তো বা দেখবেন কিছু কিছু মোটকা ভ্যানে উঠলে মনে হয় এই যে ইন্না লিল্লাহ, এমন মোটার মোটা। আমার নবীজি মোটা নন, আবার চিকনও নন। আমার নবীর গঠন দেখলেই মনে হবে একজন বীর পুরুষ বসে আছে। আল্লাহু আকবার। আরে যা যা পড়ে, যা যা দেখে, কাটায় কাটায়, বাক্যে বাক্যে নবীর সঙ্গে মিলে যায়। অ্যান্ড নাও শি ইজ কনফার্ম দ্যাট হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার। বুঝে গেছে এটাই শেষ নবী। কিন্তু এটা শুধুমাত্র যুবকরা বুঝবা আর মেয়েরা বুঝবে। আমাদের যুবকদের মাঝে লজ্জা একটু কম। রাস্তায় মেয়ে পছন্দ হয়ে গেছে, বাপের নাম্বার হবে, আচ্ছা আপনার নাম্বারটা হবে, আচ্ছা নাম্বার না দিলে ফেসবুকটা আইডির নামটা বলা যাবে, লজ্জা কম আমাদের মাঝে। কিন্তু মেয়েদের মাঝে লজ্জা অনেক বেশি। আমরা যতটা সহজে প্রপোজ করতে পারি, এটা আমি বানিয়ে বলছি, এটা বাস্তবতা। যত সহজে আমরা প্রস্তাব করতে পারি তত সহজে মেয়েরা প্রস্তাব করতে পারে না, ঠিক কিনা বলে? খাদিজা চিন্তায় পড়ে গিয়েছে, প্রস্তাবটা আমি দিব কেমনে? আসছে ব্যবসা করতে। এখন তার একজন বান্দি ছিল, দাসী, তাকে ডাকছে। সে একটু এক্সপিরিয়েন্স, তার একটু অভিজ্ঞতা অনেক, তার বয়স বেশি তো অভিজ্ঞতা বেশি। বলছে আমার তো তাকে পছন্দ, আমি তাকে বিয়ে করতে চাই, তা আমার আপনার হেল্প প্রয়োজন, যা লাগবে আপনি যা খেতে চান সব দিব। তো সেই মহিলা চালাক, বলছে খাদিজা একটু থামেন, এত বেশি তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। আসছে ব্যবসা করতে, আগে দেন মূল সম্পদ, ব্যবসা করে ফিরে আসুক, তারপর দেখা যাবে। ব্যবসা করতে যেই সম্পদ নিয়ে গেছে, আমার নবী এতটা ট্রাস্টেড, এতটা বিশ্বস্ত, ওই সম্পদকে আরো কয়েক ডবল গুণ লাভ করে খাদিজার কাছে ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রস্তাব কেমনে দিবে? তো দাসী বলছে আপনি একটু থামেন, বাসায় যাক, আগামীকাল আমি যাব প্রস্তাব নিয়ে। হ্যাঁ যুবক ভাইয়ের আব্বা যান, কান খাড়া করবেন। একদিন পর খাদিজার দাসী নবীর ঘরে আসছে প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষে। এসে কিন্তু সব কথা বলে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকঠাক আছে সব? ওকে, সব পারফেক্ট। হঠাৎ আপনি আসলেন যে, কি ব্যাপার? এমনি আসছি, ওরকম কোনো কাজ নাই। আচ্ছা মোহাম্মদ, তোমাকে একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন কি প্রশ্ন? আচ্ছা তোমার তো মাশাআল্লাহ বয়স হচ্ছে 25 years old, 25 বছর, বাট ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড? তুমি বিয়ে করো না কেন বাবা, কি সমস্যা? ওই সমস্যা তোমারও, ওই সমস্যা আমাদের সবার। আমি তো বিয়ে করতে চাই, বাট পকেটটা হচ্ছে ফাঁকা। ভুল বললাম না ঠিক বললাম? বলে আরে আজকালকার যুবকদের পকেট ভর্তি থাকলে 20 বছর নয় 16 বছরে বিয়ে হয়ে যাবে। এবার দাসী বুঝে গেছে যে পয়েন্ট আমি পেয়ে গিয়েছি, টাকা নাই। ও আচ্ছা আচ্ছা, ইয়ার ইয়ে তো কোই প্রবলেমই নেই, এটা কোনো ব্যাপার না, টাকা নাই। আরে তোমার কাছে আমি এমন একটা মেয়ের প্রস্তাব দিচ্ছি, যেই মেয়েকে বিয়ে করলে, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন, লুক অ্যাট মাই ফিঙ্গার্স, আমার আঙ্গুল খেয়াল করবেন। যেই মেয়েকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যেই মেয়েকে বিয়ে করলে কাপড় চোপড় দেওয়া লাগবে না, আরে যেই মেয়েকে বিয়ে করলে খাবারও দেওয়া লাগবে না, আরে যেই মেয়ে করলে ব্যবসা তোমাকে নিজে থেকে করতে পারবে, সেই তোমাকে ব্যবসা করতে সহযোগিতার হাত বাড়ায় দিবে। নবীজি বলছে আর ইয়ে কোন হ্যাঁ, এরকম মেয়ে কি আদৌ পাওয়া সম্ভব? এটা অসম্ভব। আপনি মজা করতেছেন আমার সাথে? আরে জানতো এরকম কোনো মেয়ে পৃথিবীতে নাই। আরে আছে, বাসমুহা, নাম কি? বলছে ইসমুহা খাদিজা। আরে নবীজি খাদিজাকে আগের থেকেই পছন্দ করেছে। কিন্তু সমস্যা কোথায়? বাস্তবতা হচ্ছে এইরকম যে বড়লোক ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে, বাট বড়লোক ঘরের মেয়ে কিন্তু গরিব ঘরের ছেলেকে বিয়ে করতে চায় না। কথা অবাস্তব বললাম না বাস্তব বললাম? বলো। নবীজি হচ্ছে আরে আমি কোথাকার কোন ফকির গরিব মানুষ, আর সে হচ্ছে এত টাকার মালিক। হাউ ক্যান আই প্রপোজ হার? আমি কেমনে প্রস্তাবটা দেই? নবীর পথকে সহজ করে দিয়েছে একজন, তিনি কে? কিন্তু নবীর বুদ্ধিমত্তা দেখেন। নবী চাইলে কিন্তু দেখেন আমার দিকে রিয়াকশন, আমি একটু অভিনয় করবো এখন, অভিনয়, এটা জায়েজ, এটা না জায়েজ কিছু না। তো বলছে যে খাদিজা, খাদিজা, আর আমি এখনই রাজি আছি। না, পুরুষ মানুষ যদি সহজে পটে যায় তার দাম থাকে না। মনে রাখবেন, যে জিনিসটা খুব দ্রুত পাওয়া যায় তার মূল্য মানুষ দিতে চায় না, ঠিক কিনা বলে? আর যে জিনিসটা খুবই 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 রেয়ার, সহজে পাওয়া যায় না, ব্যাক
ব্যক্তিত্ব অনেক শক্ত, তার দাম সমাজে মানুষ দিতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বলে? নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা, অ্যাটিটিউড দেখেন, ও আচ্ছা খাদিজা ওই যে যেই মহিলা ব্যবসা করে ওই মহিলা, তাই না? ও আচ্ছা ঠিক আছে। বাট দিলের খবর জানে একজন, তিনি কে? দিলে তো লাড্ডু অলরেডি ফুটে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আমি কালকে আসবো। আমার চাচা আছে, চাচার নাম কি যেন বলেন তো? নবীর চাচার নাম কি যেন? চাচাকে নিয়ে আসবো, আপনি যান। আবু তালেবকে নিয়ে তার পরের দিন আসছে। খাদিজা কিন্তু ভয়ে ভয়ে আছে, যদি একবার না বলে দেয় তা তো আমার সম্মান যাবে। এখন আবু তালেব এসে বলছে খাদিজা আপনি বসান, মোহাম্মদ তুমিও বসো, দাসী আপনিও বসান। এবার আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে, চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে খাদিজা একটা কথা বলতে চাই, আমার ভাতিজা একজন গরিব ছেলে, টাকা নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, কিছু নাই, বাট আমি তার চাচা হয়ে বলছি, আপনার সুবহানাল্লাহ আসতে বললে কিন্তু আমি রাগ করবো, জাস্ট শুনবেন তারপর সুবহানাল্লাহ পড়বেন। আবু তালেব মুসলমান নন, কালেমা পড়েন নাই, বাট তিনি সাক্ষ্য দিচ্ছেন আমার ভাতিজা গরিব হতে পারে, বাট পুরো মক্কা আর মদিনায় আরব বিশ্বে আমার ভাতিজার মতো চরিত্রবান বিশ্বস্ত যুবক সেখানে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। খাদিজা আপনি বিয়ে করলে টাকাও পাবেন না, গাড়িও পাবেন না, মোহরও পাবেন না, আপনি কি রাজি আছেন? খাদিজার বক্তব্য শুনে নেব। খাদিজা দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলছে মোহাম্মদের থেকে আমার টাকা পয়সার কোনো আশা নাই, আমার লাগবে চরিত্রের সন্ধান, আমার লাগবে বিশ্বাসের সন্ধান। আরে প্রত্যেকটা মেয়ে যদি টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবকের সন্ধান করতে চায়, আমার মনে হয় এই বাংলার মাটিতে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। বলছে আমি শুধুমাত্র সম্মান চাই, চরিত্র চাই, বাস। মিয়া বিবি রাজি তো ক্যা করে, সব ডান। তো বলছে বিয়ে কি এখনই হয়ে যাবে? খাদিজা বলছে এখনই হলে এখনই আমি রাজি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার হাদিসটা এখনই শেষ হবে, জাস্ট এই 1 মিনিট খুব কান দিবেন। আবু তালেব বলছে খাদিজা আমি কি দিব আপনাকে মোহর হিসেবে? না আছে টাকা, না আছে বাড়ি, কিছুই নাই, তবে মোহর হিসেবে আপনাকে আমি 20টা উট দিতে চাই, 20টা উট। কিন্তু বগুড়ার ভাইরা, বিয়ের পরে একটা অলিমা আছে না, মেয়ে পক্ষ খাবে, ছেলে পক্ষ খাবে, আর আজকালকার যুগে ছেলে পক্ষকে শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা কথা বলেছেন যে মেয়ে যখন বিয়ে হয় বাপ তার পুরো কলিজা তার ওই ছেলেকে দিয়ে দেয়, কিন্তু আজকালকার ছেলেরা এতটা বেলাজ্জা, নির্লজ্জ, যখন বর পক্ষ হয়ে আসে এটা বর পক্ষ নয়, এটা শয়তানের পক্ষ। যুবক ভাড়া ঠিক কিনা বলে? তো বলছে অলিমা হিসেবে কি খাওয়ানো যায়, চিন্তায় পড়ে গিয়েছে। তো থাক, খাদিজা বলছে আপনারা যে আমাকে 20টা উট মোহর হিসেবে দিয়েছেন, এই 20টা উট মেহমানদের জন্য এখন জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বিয়ে হয়ে গেল, নিকাহ সব কবুল, এবার আসছে বাসর রাত। লজ্জা কিসের রে ভাই? বাসর রাত আছে না বিয়েতে নাকি? ও তোমাদের নাই মনে হয়। আরে বিয়েতে বাসর রাত আছে না নাই? এটা আমার হাদিসের শেষাংশ। নবীজি আসছেন বাসর ঘরে, খাদিজা আগের থেকেই বসে আছেন। নবীজি এসেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন এটা হচ্ছে খাট, খাদিজা বাম দিকে বসে আছে, নবীজি ডান দিকে এসে বসেছেন। উত্তর চাই, খাদিজা ডান দিকে না বাম দিকে? নবীজি ডান দিকে না বাম দিকে? ডান দিকে। কিন্তু বাসর রাত তো ভাই, কথা বলতে লজ্জা পায় মানুষ। নবীজি লজ্জায় চুপ করে মাথা নিচু করে বসে আছে, কিন্তু খাদিজার তো একটু অভিজ্ঞতা আছে। খাদিজা বলছে আচ্ছা আপনি কি জানেন যে আপনার মতো একজন চরিত্রবান যুবককে আমি আমার স্বামী হিসেবে কেমন করে পেলাম? নবীজি বলছে এই তো গল্পের একটা সুযোগ পেয়ে গেছি। হ্যাঁ বলেন বলেন, কেমনে পেলেন, কিভাবে হইল? খাদিজা বলছে আমার প্রথম স্বামী বিয়ে করেছি, মারা গেছে। সেকেন্ড টাইম আই গট ম্যারিড অ্যাগেন, আবার বিয়ে করেছি, আবার মারা গেছে। থার্ড টাইম আই গট ম্যারিড অ্যাগেন, দেন হি ডায়েড। প্রথম বিয়ে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, সব স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বাট আমি খাদিজা চরিত্রে একটা হারাম কলঙ্কের দাগ লাগতে দেই নাই।
আজকালকার মেয়েদের ইজ্জতটা হচ্ছে কিছুটা টিস্যুর মতো হয়ে গিয়েছে, টিস্যুর মতো, যে যেমন করে মনে চায় তেমন করে ইউজ করে ছেড়ে দেয় যুবক ভাড়া, ঠিক কিনা বলে? যেই মেয়ের ইজ্জতের দাম তার কাছে নাই, সেই মেয়ের দাম পুরুষের কাছে 2 পয়সাই হতে পারে না, ঠিক কিনা বলে? তো বলছে আমার যতই যাই হয়ে যাক আমি হারামে যাই নাই, আমি নিজেকে ধৈর্যের সঙ্গে হালালে থেকেছি। আর এই ধৈর্যের বিনিময়ে আমার মতো একজন নারীকে, বিধবা যার স্বামী দুনিয়ায় নয়, আমার মতো একজন মহিলাকে আল্লাহ তাআলা শেষ নবীর 2য় 3য় 4র্থ নয়, আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে প্রথম নবীর স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছে। তো যাদের বিয়ে হচ্ছে না, शायद मेरी शादी नहीं होने वाला है, ऐसा कभी कभी लगता है मेरे दोस्त, लेकिन याद रखना वक्त जितना देर होगी अच्छा उतना ज़रूर मिलेगा इंशाअल्लाह। अरे যত অপেক্ষা করবা, বলো না সবর का फल हमेशा मीवा होता है, আর ধৈর্যের ফল অলওয়েজ মিষ্টি হয়। হারামে যেও না, একা থাকো, হারালে থাকো, আর আল্লাহ তোমার জন্য খাদিজার মতো চরিত্রবান মেয়ের সন্ধান দিয়ে দিবে, ঠিক কিনা বলে? আর যেই মেয়েরা বিয়ে হচ্ছে না, স্বামী পাচ্ছেন না, মন মতো হচ্ছে না, বি পেশেন্ট, ধৈর্যশীল হন। আল্লাহ জব দেতা है तो চপ্পল ফাড় কে দেতা है। আল্লাহ যখন আপনাকে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত ভালো স্বামী পাইলাম কেমনে। আল্লাহ বলবে আরে বান্দি তুই তো ধৈর্যশীল ছিলি, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তোকে সবচেয়ে সুন্দর যুবক দান করেছে। সুবহানাল্লাহ বলেন আপনারা।